তারা বুঝতে পারে যে বাইরে কেউ নেই। তখন তারা সেই বাংকারের ঢাকনাটি খুলে ফেলে আর তারা দুজন বাইরে আসে। আর অন্যদিকে তাদের মেয়ে সেই বাংকারের নিচেই থেকে যায় আর বাংকারের ভিতরে থেকে সে তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। জয়ী সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তার বাবা মা বাংকারে ফিরে আসে না, তখন জয়ী একটি টুলের উপর উঠে সেই পেরিস্কোপ দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। তার মাতা পিতা সেই বাংকারের দরজাটি লুকানোর চেষ্টা করছে। তখন জয়ী এমন কিছু একটা দেখতে পায় যা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। জয়ী দেখতে পায় দূরের জঙ্গল থেকে একটি কালো ছায়া তার বাবা মার দিকে অনেক জোরে ধেয়ে আসছে। জয়ী অনেক জোরে চিল্লিয়ে বলে। জয়ী অনেক জোরে চিল্লিয়ে তার বাবাকে পেছনে দেখতে বলে, কিন্তু জয়ী অনেক দূরে ছিল, যার কারণে তার কথা তার বাবা মা শুনতে পায় না। কিন্তু বাবা মার চিন্তায় জয়ী সেই শপথের কথা আর ভয় ভুলে যায় আর সেই অনেক জোরে দৌড়ে সেই বাংকার থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখতে পায় তার বাবা মা সেখানে আর নেই। জয়ী অনেক জোরে জোরে সে তার বাবা মাকে ডাকতে শুরু করে। তখনই পেছন থেকে কেউ এসে তার মুখ চেপে ধরে। এটা আর অন্য কেউ ছিল না, বরং তার মা ছিল। আর তখনই অনেক জোরে জঙ্গলি হরিণের দল সেই পাশ দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে সেখানে তিনজনই বেঁচে যায়, কিন্তু বেতের মধ্যে অনেক ভয় চলে আসে। হরিণের এভাবে পালিয়ে যাওয়া নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচার চিহ্ন ছিল। সবার মধ্যেই একটি বিপদের আশঙ্কা দেখা যায় আর তারা তিনজনই দৌড়ে সেই বাংকারের দিকে পালিয়ে যায় আর সেই বাংকারের মধ্যে ঢুকে যায়। আর বাংকারের মধ্যে ঢুকে জেসন প্রথমে সেই কাঠ দিয়ে বাংকারের মুখটি ঢেকে দেয় আর ভেতরে এসে সেই লোহার শিকল দিয়ে বাংকারের মুখটি আটকে দেয়। জেসন সবাইকে চুপ থাকতে বলে।